I am Paru, the living god. Disobey me and witness the wrath of the heavens. কিছু শাসক সাম্রাজ্য গড়ে, আর কিছু শাসক নিজেই সাম্রাজ্য হয়ে যায়, যারা নিজের জনগণের চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাদের খোদা। মিশর তখন পৃথিবীর মুকুট, নীলনদ তাকে খাওয়ায়। পিরামিডগুলো আকাশ ছুঁয়ে যেন ঘোষণা করছে, আমরা চিরকাল থাকব। বাজারে সোনার মতো ফসল, রাস্তায় পাথরের প্রাসাদ, আর এই সব গৌরবের কেন্দ্রে দাঁড়িয়ে এক মানুষ, ফেরাউন, যে আল্লাহর নেয়ামতকে নিজের দিব্যতা বলে ভুল করেছিল। সে তার জনগণের সামনে দাঁড়িয়ে ঘোষণা করল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আর গোটা মিশর নীরব হয়ে গেল। অন্ধকারের নিচে একটি জাতি, কিন্তু সেই সোনার মিশরের নিচে একটা জাতি শিকলে বাঁধা ছিল, বনি ইসরাইল। তাদের পুরুষরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশাল পাথর টেনে সেই প্রাসাদ বানাত, যা তাদের দাসত্বের প্রতীক। রাতে ক্লান্ত শরীর মাটিতে লুটিয়ে পড়ত। তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো শুধু একটাই কারণে, আরও বেশি দাস জন্ম দেওয়ার জন্য। ফেরাউন জানত, ভাঙা জাতি কখনো সিংহাসন কাঁপাতে পারে না। তারপর এলো সেই রাত, এক স্বপ্ন যা রাজার ঘুম কেড়ে নিল। ফেরাউন স্বপ্ন দেখল, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আগুন বের হয়ে মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো অক্ষত। সে ঘামতে ঘামতে জেগে উঠল। প্রথমবারের মতো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষটি নিজেকে দুর্বল মনে করল। রাতেই জ্যোতিষী আর তন্ত্রমন্ত্র সাধকদের দরবারে ডাকা হলো। তারা মাথা নিচু করে বলল, বনি ইসরায়েলে এক পুত্র সন্তান জন্ম নেবে, সে আপনার রাজত্বের পতনের কারণ হবে। ভয়ে ঢুকে পড়ল সেই হৃদয়ে যেটা কখনো ভয় চেনেনি। আর অহংকারী হৃদয়ে যখন ভয় আসে, সে নম্র হয় না, সে হত্যা করে। ফেরাউন ঘোষণা করল ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর আদেশ, বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক পুত্রকে হত্যা করো। শহর থেকে শহরে ছড়িয়ে পড়ল সৈন্যরা, মায়েদের বুক থেকে শিশু কেড়ে নেওয়া হলো, হাজার হাজার নিষ্পাপ প্রাণ ঝরে গেল। অন্ধকারের গভীরে আলোর জন্ম। এই রক্তাক্ত সময়েই জন্ম নিলেন মূসা আলাইহিসসালাম। তার মা প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটাতেন। তখন আসমান থেকে উহি এলো, তাকে দুধ পান করাও। যখন বিপদের আশঙ্কা করবে, তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। একটু ভাবুন, নিজের সদ্যজাত সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া শুধু আল্লাহর কথার ওপর ভরসা করে। এটা দুর্বলতা নয়, এটা ইতিহাসের সবচেয়ে সাহসী ঈমানের কাজগুলোর একটি। মা বুকে পাথর চেপে একটি